আসসালামু আলাইকুম, শুভ সকাল। শিরিন পরিবার থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে ডাল সিদ্ধ করছি, এই যে ডাল ভর্তা করব, আর হচ্ছে ধুন্দুল ধুন্দুল ডিম দিয়ে ভেজে ধুন্দুলের মধ্যে দিব। চিংড়ি মাছ আনার কথা ছিল, কিন্তু চিংড়ি মাছ বাজারে পাইনি। মনে করছিলাম চিংড়ি মাছ দিয়ে রানবো, কি করব না পেলে এখন ডিম, এই যে ডিম গুলাই নিছি, ডিম দিয়ে ভেজে রান্না করব। তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমার সঙ্গে থাকেন। আমি এখন ডিম ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। ভাই বোনেরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এদিকে আমি ভাত চড়াই দিছি রাইস কুকারে, এদিকে ভাতও হচ্ছে এই যে, আর তরকারিও রান্না করে নেব। ডাল ভর্তা তো হয়ে গেছে, ডাল সিদ্ধ দিছি, ডাল ভর্তা করে নেব। এখন তেলটা গরম হোক, ডিমটা ভাজি নিয়ে তেলটা গরম হচ্ছে আমার। গ্রামের বাড়ি এসছি, ঢাকা ছেড়ে বেশি একটা ভালো লাগে না, মন টন ভালো না। ঢাকায় অনেক বছর থাকছি তো, এখানে এসে মন মানাতে পারছি না গ্রামে। কি করবো, তারপরও নিজের বাড়ি থাকতে হয়। আমি এখন ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিলাম, কিন্তু গরম হয়নি মনে হয় বেশি, একটু ঢাকা দিয়ে দিই, তারপরে হোক খালি। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি এখন নামায়ে হাঁড়িটা বসাই দিব। যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়ি বসাই দিলাম। এখন এই হাঁড়িতে পেঁয়াজ তেল দিয়ে দিলাম। দুলদুল রান্নার জন্য পাতিলের মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে দিছি। এখন আমি এক এক করে মশলাপাতি দিয়ে দিব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দেব পরিমাণ মতন মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, মশলাপাতি দেওয়া শেষ। এখন অল্প একটু পানি দিয়ে দিই মশলাটা কষানোর জন্য। দিয়ে দিলাম পানি, ধুন্দুলে অনেক পানি উঠবে, এজন্য আমি এখন মশলা কষায় অল্প পানি দিব, আর পানি দিব না, ধুন্দুলে পানি ওঠে অনেক। যদি লাগে তাহলে দেব, আর না লাগলে তো দিব না। একটু কষাই নিই মশলাটা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। পরে কমে যাবে।
তরকারি হয়েছে দেখবেন কমে কতটুকু হয় পরে। ধুন্দুল কমে যায়, পানি তরকারি ধুন্দুল ঝিঙা এগুলো কমে যায়। আমি এখন ঢাকা দিয়ে দেবো, একটু একটু ঢাকা দিয়ে দিই। দিয়ে দিলাম ঢাকা। এই যে আমি কষানোতে যা পানি দিয়েছিলাম সেই পানি কিন্তু দেখেন ভাই বোনেরা কতগুলো পানি উঠছে ধুন্দুলে। আর এই দেখেন কমেও গেছে। আমি এখন ডিম দিয়ে দেব। লবণ ঠিক আছে। আমি এখন ডিম ভাজাগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম ডিম ভাজা। এখন আস্তে আস্তে হতে থাক, পরে আপনাদেরকে আবার দেখাবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো আবার, আর পানি টানি দিব না, এই পানিতেই আমার হয়ে যাবে তরকারি। বোনেরা আমার তরকারিটা হয়ে গেছে। পানি উঠছে কত দেখেন, ধুন্দুলে পানি ওঠে বলছি না। তো হয়ে গেল আমার ডিম ভাজা দিয়ে। ডিম ভাজি ধুন্দুলের মধ্যে ছাড়িয়ে দিছি, তরকারি হয়ে গেল। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।